যশোরের ঝিনাইদহের মথুরাপুরের মন্মথ ঘোষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পরামর্শে জাপানে গিয়ে একটি জিনিস তৈরির কৌশল শিখে আসেন। দেশে ফিরে যশোর শহরে ওই জিনিসটির কারখানা স্থাপন করেন। কারখানায় উন্নত মানের এই জিনিসটি তৈরি হতো মোষের শিং দিয়ে। উপমহাদেশে এই কারখানা তৈরির জিনিসটি বিখ্যাত ছিল। কোন জিনিস তৈরি করেছিলেন তিনি? তিনি প্রথম চিরুনি তৈরি করেছিলেন। আপনার খুবই পরিচিত কিসের অংশ এগুলি? গলি মাথা বা গুলুই, পাছা মাথা বা পাছা, কোলডালি, মলম, বিট, বাঁক, গুঁড়ো, কুড়া, দাঁড়া ইত্যাদি। এগুলো নৌকো। সুন্দরবনে লবণ তৈরির মাটির ভাঁড়কে কী বলে? মলঙ্গা। নদী নালা বেষ্টিত সুন্দরবনে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। এই নৌকার লগি, দাঁড়, বৈঠা প্রস্তুত হয় কোন গাছের কাঠ দিয়ে? সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয়। দ্বিজেন্দ্রলাল রায় খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন খুলনা শহরের পূর্বে একটি পুরাতন অচেনা বৃক্ষের, লোকে অচিন বৃক্ষ বলতো, তলায় বসে একটি বিখ্যাত কবিতা রচনা করেছিলেন। কোন কবিতা? ধনধান্যে পুষ্পে ভরা। কাবুলিওয়ালা, বড় হরিণ বা লেট, ভোতর প্রভৃতি সুন্দরবনের জংলা ভাষায় কী বোঝায়? সুন্দরবনের বাঘকে বোঝায়।